হ্যালো গাইস, তোমরা কি জানো যে 7 অ্যানিভার্সারি স্পেশাল আগস্ট মাসে তোমরা একটি ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবা? আদৌ কি জানো যে আগস্ট মাসের 5 তারিখে আমাদের কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হবে? আর মোট 10টা বান্ডেল নিয়ে কিন্তু আমাদের ম্যাজিক গিফট স্টোরটা কিন্তু পরিবর্তন করা হবে। আদৌ কি জানো যে কবে আর কি বান্ডেল নিয়ে আমাদের ম্যাজিক গিফট স্টোরটা পরিবর্তন করা হচ্ছে? এছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল বান্ডেল জম্বি সামুরাই বান্ডেল ইভেন্টের কনফার্ম ডেটের আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো আমাদের আগস্ট মাসের 1 তারিখ, তাই না? কাল ঠিক ভোর 4টা 1 মিনিটে, হচ্ছে আমাদের 2 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এটি কিন্তু হচ্ছে আমাদের নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্ট, যে ইভো ওয়ার্ল্ড ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু মোট 4টা ইভোগান রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের প্যারাফেল স্ক্রিন। এটা কিন্তু আগের মতো রাখা হচ্ছে, তোমাদের কিন্তু আরেকবার চান্স দিয়েছে এটা বের করা, তো এবার তোমরা কিন্তু অবশ্যই বের করে নিও। আর প্যারাফেল স্ক্রিনটা ছাড়াও কিন্তু আমাদের আরেকটি ইভোগান পরিবর্তন করা হয়নি, সেটি কিন্তু হচ্ছে আমাদের ইভো A7 স্ক্রিন। তবে উপরে যে আমাদের গ্লোজার স্ক্রিনটা ছিল এটা কিন্তু পরিবর্তন করে দিয়ে আমাদের ইভো যে ফার্মাসি স্ক্রিনটা আছে এটা কিন্তু রাখা হবে। ইভো ফার্মাসি স্ক্রিনটা কিন্তু এর আগে অনেকবার আসছে, তবে এবার কিন্তু এসেছে একটু ভিন্ন কারণে, তোমরা সবাই জানো। আর হ্যাঁ, ইভো ফার্মাসি স্ক্রিনটা ছাড়া আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের 4 নাম্বার ওয়েপন হিসেবে কিন্তু রাখা হচ্ছে আমাদের ইভো ইএমপির স্ক্রিনটা। এই 4টা গান নিয়ে তোমরা কিন্তু আজ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের যদি এই 4টা ইভো গানের মধ্যে কোনো ইভো গান না থেকে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর ভোর 4টা ছাড়াও 2 তারিখে তোমরা কিন্তু এক্সট্রা আরো কিছু ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো। আশা করি তোমরা সবাই জানো যে বর্তমানে কিন্তু আমাদের শেষ র্যাঙ্ক সিজন 25 চলতেছে। আর এটা যদি জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা জানো যে 2 তারিখ ঠিক দুপুর 2টায় কিন্তু আমাদের শেষ র্যাঙ্ক সিজনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর এই যে দেখো, শেষ র্যাঙ্ক সিজন যে পরিবর্তন হয়ে যাবে, সেই স্পেশাল একটি ব্যানার কিন্তু গেইনা ফ্রি ফায়ার পাবলিক করছে। আর এখানে কিন্তু আমাদের ব্যানারে অনেকগুলো বিষয় উল্লেখ করা ছিল, যেটা কিন্তু তোমরা 2 তারিখ ঠিক দুপুর 2টায় কিন্তু আমাদের গেমের মধ্যে চেঞ্জেস দেখতে পেয়ে যাবে। ফর এক্সাম্পল, একটি কিন্তু হচ্ছে আমাদের ব্ল্যাক লিস্টের যে বিষয়টা, এই ফিচার্সটা কিন্তু আমাদের 2 তারিখ ঠিক দুপুর 2টায় কিন্তু অ্যাড হয়ে যাবে। 2 তারিখ ঠিক দুপুর 2টার পর আমরা যে কোনো মোড খেলি না কেন, সেটা হচ্ছে সিএস হোক, বিয়ার হোক, কিংবা অন্য যে কোনো মোড হোক, সেই মোডটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু এভাবে আমাদের র্যান্ডম টিমমেট কিংবা আমাদের এনিমির কিন্তু লিস্ট দেখায়। আপডেটের পর কিন্তু তার নামের পাশে কিন্তু এরকম একটা ব্লক অপশন কিন্তু অ্যাড করে দেওয়া হবে। এটার কারণে কি হবে শোনো, ধরো কোনো টিমমেট ভালো খেলতে নেই, কিংবা কোনো টিমমেট হ্যাক নিয়ে খেলতেছে, অথবা কোনো এনিমি হ্যাক নিয়ে খেলতেছে, এমন তুমি যদি বোঝো আর বোঝার পর যদি ব্ল্যাক লিস্টে ফালিয়ে দাও, তাহলে কিন্তু এর পরবর্তীতে আর কখনো সে কিন্তু ম্যাচ মেকিং তোমার সাথে করতে পারবে না। এছাড়া আপডেটের পর যে আমাদের ভল্টটা রয়েছে, অর্থাৎ আমরা যেখান থেকে গানগুলো কিনি, এখানে কিন্তু 2টা গানের প্রাইস কমাই দেওয়া হবে। একটি কিন্তু হচ্ছে আমাদের এসবিডি, বর্তমানে কিন্তু এটার প্রাইস আছে মোটামুটি 2400, তবে আপডেটের পর কিন্তু 2200 করে দেওয়া হবে। চার্জ বুস্টার যে গানটা আছে এটা কিন্তু বর্তমান প্রাইস 1900, তবে আপডেটের পর কিন্তু 1800 করে দেওয়া হবে। এন্ড থার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের শেষ র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা একটা ইমোট ফ্রিতে পাবা। তো ডান পাশে লক্ষ্য করো, একটা ইমোটে কিন্তু আইকন দেওয়া ছিল, এটা কিন্তু হচ্ছে আমাদের সামার ইভেন্ট স্পেশাল একটা ইমোট। শেষ র্যাঙ্ক সিজনটা পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামার ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে, এবং এরপর কিন্তু আমরা এই যে ইমোটটা আছে, এই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবো। এখন এই ইমোটটা আমাদের কোন ইভেন্টের মাধ্যমে ফ্রিতে দেওয়া হবে কিংবা কবে দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু এখনো ফ্রি ফায়ার জানায় নাই। তবে আমি যদি জানতে পারি অবশ্যই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর হ্যাঁ, কাল ঠিক দুপুর 2টায় কিন্তু আমাদের শেষ র্যাঙ্ক সিজন স্পেশাল, তোমরা যে র্যাঙ্কে থাকবে সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু অনেকগুলো আইটেম রাট তোমরা একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। আর কি কি আইটেম রাট তোমাদের ফ্রিতে দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের গত ভিডিওতে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, একদম তোমাদের এক্সপ্লেন করে। তো এই ভিডিওতে কিন্তু আর এক্সপ্লেন করে কিছু বললাম না, জাস্ট এটা জেনে রাখো, তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু প্রত্যেকটা আইটেম রাট তোমাদের ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের পরবর্তী রিটার্ন কোলাবরেশন রিলেটেড আপডেট। আশা করি তোমরা সবাই জানো 7 অ্যানিভার্সারি স্পেশাল ডেমন স্লেয়ার যে কোলাবরেশনটা আছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করছে। আর এটা ছাড়া কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের মধ্যে কিন্তু আরেকটা কোলাবরেশন রিটার্ন করা হবে, আর যেটা কিন্তু হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল 5th অ্যানিভার্সারি স্পেশাল কোলাবরেশন আইটেম রাট গুলো। 5th অ্যানিভার্সারির সময় ট্র্যাপ কোলাবরেশন স্পেশাল যতগুলো আইটেম রাট ডিজাইন করা হয়েছিল, প্রত্যেকটা আইটেম রাটে কিন্তু আমাদের রিং রোল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। আর যে রিং ইভেন্টে তোমরা ট্র্যাপ কোলাবরেশন স্পেশাল মেল বান্ডেল, এছাড়াও কিন্তু আমাদের যে ট্র্যাপ কোলাবরেশন স্পেশাল ফিমেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছিল, সেটা কিন্তু দেখতে পেয়ে যাবে। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু ট্র্যাপ কোলাবরেশন স্পেশাল যে ওয়াল স্ক্রিনটা ডিজাইন করা হয়েছিল, এই ওয়াল স্ক্রিনটা কিন্তু আমাদের রিং রোল ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হবে। আর ওয়াল স্ক্রিন ছাড়াও কিন্তু রিং রোল ইভেন্টে আমাদের 5th অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা যে ইমোটটা ছিল, এই ইমোটটা কিন্তু রাখা হয়েছে। এছাড়া ট্র্যাপ কোলাবরেশন স্পেশাল আমাদের যতগুলো আইটেম ডিজাইন করা হয়েছে, সেটা আমাদের ব্যাকপ্যাক স্কিন হোক, কাটান স্কিন হোক, সার্ভবোর্ড স্কিন হোক, আমাদের স্কাইং হোক, স্কাইং সাথে অ্যানিমেশন হোক, প্রত্যেকটা আইটেম রেট নিয়ে তোমরা কিন্তু আগস্ট মাসের যে কোনো সময় কিন্তু এই রিং রোল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আমার জানার মতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, তোমরা আগস্ট মাসে কিন্তু 17 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু এই রিং রোল ইভেন্টটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের পরবর্তী রিটার্ন ইনকিউবেটর রিলেটেড আপডেট। আমাদের জন্য কিন্তু অনেক বড় একটা গুড নিউজ আছে, কারণ আমাদের যে M1014 এর যে ইনকিউবেটরটা আসার কথা ছিল, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এখন তোমরা বলতে পারো যে ভাই, এটা গুড নিউজের কি হলো? অবশ্যই হলো, কারণ আমাদের M1014 এর যে ইনকিউবেটরটা আছে, এটা বাদ দিয়ে কিন্তু আমাদের পোকার MP40 যে ইনকিউবেটরটা আছে, এটা কিন্তু কনফার্ম করা হয়েছে। কারণ তোমরা অনেকদিন যাবত কিন্তু কোবরা MP40 এর জন্য অপেক্ষা করতেছো, তবে গেইনা ফ্রি ফায়ার কিন্তু তা দিচ্ছে না। আর সবচেয়ে ব্যাড নিউজটা হচ্ছে গেইনা ফ্রি ফায়ার কিন্তু খুব সহজে কিন্তু কোবরা MP40 টা আমাদের গেমের মধ্যে দিবে না, আর মোটামুটি ধরো 3 থেকে 4 মাসের মধ্যে দেওয়ার কোনো চান্স আমি দেখতেছি না। দ্যাটস ওয়াই আমাদের পোকার MP40 যে রিং ইভেন্টটা আছে, এটা কিন্তু খুব শীঘ্রই আমাদের গেমের মধ্যে দেওয়া হবে, যেন তোমরা শান্ত থাকতে পারো। কিংবা কোবরা MP40 পরিবর্তে আমাদের পোকার MP40 গুলো তোমরা বের করো, কিংবা এগুলো দিয়ে খেলো, এটা কিন্তু তারা চাচ্ছে। এর জন্য কিন্তু পোকার MP40 যে রিং ইভেন্টটা আছে, এটা কিন্তু রিটার্ন করার কথা তারা কিন্তু এখন বলতেছে। আর এই যে দেখো, আমাদের আগস্ট মাসের যে ব্যবস্থা রয়েছে, যেটা কথা আমি তোমাদের বলছিলাম, সেটা কিন্তু
অলরেডি আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে গেছে। এটা আসার পর তোমরা অনেকে আমাকে বলতেছো যে ভাই আমাদের সেক্টর মাসের ব্যবস্থা দেখতে কেমন, এটা রিভিউটা কি আপনার কাছে আছে? আমাদের সেক্টর মাসের যে ব্যবস্থা রয়েছে এটা কিন্তু আসবে আমাদের সেক্টর মাসের 1 তারিখে, আর এটা কিন্তু ডিজাইন করা হয়েছে মেনলি আমাদের জলদস্যুর উপর। আর এই যে ম্যাডামকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি কিন্তু হচ্ছে আমাদের জলদস্যুর অর্ধাঙ্গিনী কিংবা বউ অথবা গার্লফ্রেন্ড যেটাই বলেন না কেন, মাটিটা কিন্তু সত্যি অনটিল লেজেন্ডারি কালার কম্বিনেশন ইফেক্ট প্লাস আমাদের যে অ্যানিমেশনটা সবকিছু কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে। আর ফিমেল বাটলার ছাড়া কিন্তু ব্যাপাসের মধ্যে আমাদের নর্মাল কিন্তু একটি লুটবক্স স্ক্রিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আর লুটবক্সের এই নর্মাল স্ক্রিন ছাড়া তোমরা কিন্তু ব্যাপাসের মধ্যে আমাদের সেক্টর মাসের ব্যাপাসের যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর আফতার ব্যানারের পাশাপাশি কিন্তু আমাদের সেক্টর মাসের ব্যাপাসের মধ্যে একটি মোটরসাইকেল স্ক্রিন রাখা হবে, যেটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর করা হয়নি, কিংবা এটাতে কিন্তু কোনো রকম অ্যানিমেশন ইফেক্ট দেওয়া হয় না। এছাড়াও সেক্টর মাসের ব্যাপাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি লুটবক্সের স্ক্রিনও দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আগে কিন্তু একটা কথা প্রচলন ছিল যে অনেকদিন যাবত যদি একটা সিন্ধুকের মধ্যে টাকা পয়সা যদি রাখা হয় তাহলে কিন্তু সেখানে দৈত্য ভর করে। এখানে কিন্তু তাই হচ্ছে, এখানে কিন্তু একটা দৈত্য ভর করছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর লুটবক্স স্ক্রিনের পাশাপাশি সেক্টর মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের সার্পোর্টেড লেজেন্ডারি স্ক্রিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে অনেকটা আমাদের পাতা মাছ চিহ্ন, পাতা মাছের মতো কিন্তু করা হয়েছে। এটাকে আবার অনেক এলাকায় কিন্তু শাপলা মাছ নামেও চিনে, তো এক একজন কিন্তু এক এক নামে ডাকে। আচ্ছা বাদ দাও, এখানে আমাদের সার্পোর্টেড স্ক্রিন বলে হবে। আর সার্পোর্টেড স্ক্রিনের ছাড়াও কিন্তু এখানে আমাদের উডপিকার গানের একটি লেজেন্ডারি স্ক্রিন রাখা হয়েছে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর উডপিকার গানের লেজেন্ডারি স্ক্রিন ছাড়া আমাদের ব্যাপাসের মধ্যে রাখা হয়েছে থিম একটি প্যানেল স্ক্রিন, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। প্যানেল স্ক্রিনটা দেখতে লেজেন্ডারি না হলেও এখানে যে আমাদের কালার কম্বিনেশন দেওয়া হয়েছে এটা কিন্তু দেখতে সুন্দর ছিল। এছাড়াও সেক্টর মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের একটি চশমা থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর চশমাটি ছাড়াও কিন্তু ব্যাপাসের মধ্যে আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ব্যাকপ্যাকের স্ক্রিন রাখা হবে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি। আর এটা ডিজাইনটা কিন্তু অনেকটা আমাদের অক্টোপাসের মতো করা হয়েছে, না বলতে হচ্ছে ব্যাকপ্যাকের স্ক্রিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি ছিল। এছাড়াও কিন্তু আমাদের ব্যাপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি একটি গ্র্যান্ড স্ক্রিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর গ্র্যান্ড স্ক্রিনটা কিন্তু মেনলি ডিজাইন করা হয়েছে আমাদের পটকা মাছের উপর। পটকা মাছ চিনো তোমরা, ওই যে আমাদের ধরলেই যে ফুলে যায় যে মাছটা, সেটা কিন্তু। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে সেক্টর মাসের ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি টিমোট রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। জলদস্যুরা যখন সমুদ্র পথে বড় বড় জাহাজ কিংবা বোট আত্মসাৎ করতে চায় তখন কিন্তু আগেভাবে কামান মেরে কিন্তু সেই বোট কিংবা আমাদের জাহাজটাকে কিন্তু ক্ষতি সাধন করে। দ্যাটস ওয়াই ইমোটা কিন্তু সেভাবে ডিজাইন করা হয়েছে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এন্ড অ্যাট লাস্ট আমাদের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের ব্যাপাসের যে মেন আইটেমটা আমাদের সেক্টর মাসের ব্যাপাসের মেল বান্ডেলটা, এটা কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমি ভাই সেক্টর মাসের ব্যাপাসে কিন্তু প্রেমে পড়ে গেছি, কারণ সেক্টর মাসের ব্যাপাসে কিন্তু প্রত্যেকটা আইটেমটি সুন্দর কিংবা প্রত্যেকটা আইটেমটি কিন্তু লেজেন্ডারি করা হয়েছে। আর শোনো, ব্যাপাসের পাশাপাশি আমাদের সেক্টর মাসে 1 তারিখে ব্যাপাস যে রিং ইভেন্টটা রয়েছে এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ভিডিওর আইটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আমাদের পরবর্তী ম্যাজিক কিউব স্টোর চেঞ্জেস রিলেটেড আপডেট। আশা করি তোমরা সবাই জানো যে 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের সবাইকে একটা ম্যাজিক কিউব ফ্রিতে দিচ্ছে। তবে সবচেয়ে দুঃখজনক বিষয়টি হচ্ছে এখনো কিন্তু আমরা ম্যাজিক কিউব স্টোরে কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল কোনো রকম পরিবর্তন দেখতে পাই না। আসলে সত্যি কথা বলতে স্টোরটা পরিবর্তন হয় কিন্তু আমাদের ওবি আপডেটের দিন, তা বাদে কিন্তু আমাদের স্টোরে কোনো রকম পরিবর্তন আসে না। এই যে দেখো, সেপ্টেম্বর মাসের 4 তারিখে কিন্তু আমাদের ওবি 46 আপডেট, আর ওই দিনই কিন্তু হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসের 4 তারিখে কিন্তু মোট 10টা বান্ডেল নিয়ে কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরটা কিন্তু পরিবর্তন করা হবে। আর এই 10টা বান্ডেলের মধ্যে কিন্তু 2টা বান্ডেল থাকবে আমাদের ইনকিউবেটরের, আর যে ইনকিউবেটরটা কিন্তু হবে আমাদের মিস্টার ট্রিপল ভাইয়ের যে ইনকিউবেটরটা, সেটা মিস্টার ট্রিপল ভাইয়ের ইনকিউবেটরের লাস্ট যে 2টা বান্ডেল রয়েছে সেটার কিন্তু মেল ফিমেল 2টা ভার্সনে কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু অ্যাড করা হবে। আর সত্যি কথা বলতে আমাদের যে মিস্টার ট্রিপল ভাইয়ের যে ইনকিউবেটর রয়েছে এই ইনকিউবেটরের কিন্তু প্রত্যেকটা বান্ডেলে কিন্তু মোটামুটি লেজেন্ডারি। আর এই দুটি ইনকিউবেটর বান্ডেল ছাড়া তোমরা কিন্তু ম্যাজিক কিউব স্টোরে 3 নাম্বার বান্ডেল হিসেবে কিন্তু দেখতে পাবা দ্য নেভার অফ স্টিল, এই বান্ডেলটা যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু একদমই নরমাল একটা বান্ডেল, এটা কিন্তু দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর এই মেল বান্ডেলের পাশাপাশি এটা যে ফিমেল ভার্সনটা রয়েছে সেটাও কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু অ্যাড করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। না ভাই, মেল ফিমেল কোনো বান্ডেলে কিন্তু খুব একটা সুন্দর না, একদম কিন্তু ফালতু করা হয়েছে। এছাড়া ম্যাজিক কিউব স্টোরে 5 নাম্বার বান্ডেল হিসেবে রাখা হয়েছে আমাদের ক্রেজি ডিজে বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এটাও কিন্তু একদমই ফালতু, এটাও কিন্তু দেখতে খুব একটা সুন্দর করা হয়নি, কিংবা আমার কাছে কিন্তু ভালো লাগে না। তবে আমাদের মিস্টার নাট বোল্ট যিনি আছেন এটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর করা হয়েছে। এই বান্ডেলটা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু অনেক আগে অ্যাড করা হয়েছিল, প্লাস এটা কিন্তু আমাদের একসময় ডায়মন্ড রয়্যালের বান্ডেল ছিল। আর নাট বোল্ট বান্ডেলের পাশাপাশি কিন্তু এখানে আমাদের ব্লু রিবোর্ড যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাড করা হবে। আবার তো আমাদের ম্যাজিক কিউব স্টোরে 8 নাম্বার বান্ডেল হিসেবে কিন্তু আমাদের সুরি লেডি যে বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাড করা হচ্ছে। এছাড়া 9 নাম্বার বান্ডেল হিসেবে তোমরা দ্য এজ অফ গোল্ড যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু অ্যাড দেখতে পেয়ে যাবে। অ্যাট দ্য লাস্ট ম্যাজিক কিউব স্টোরে কিন্তু আমাদের আবারও ডক্টরের যে বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাড করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তো এই 10টা বান্ডেল নিয়ে তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসের 4 তারিখে কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরটা কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাবে। আর যদিও আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল ম্যাজিক কিউব স্টোরে কোনো রকম পরিবর্তন আসবে না, তবে এই যে দেখতে পাচ্ছ এই টাইপের কিন্তু একটি ম্যাজিক কিউব এক্সচেঞ্জ ইভেন্ট দেওয়ার কথা শোনা যাচ্ছে, যে ইভেন্ট থেকে তোমরা কিন্তু ইজিলি যদি ম্যাজিক কিউব থাকে 4 থেকে 5টা বান্ডেল কিন্তু ক্লেম করে নিতে পারবা। দেখো এভারেজে কিন্তু আমাদের বাইরের প্রত্যেকটা সার্ভারে কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু এই টাইপের একটি এক্সচেঞ্জ ইভেন্ট দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আশা করা যায় যে একটু লেট হলেও কিন্তু আমরা 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু এরকম একটি ম্যাজিক কিউবের এক্সচেঞ্জ ইভেন্ট দেখতে পাবো। আর আসলে তোমরা কিন্তু অবশ্যই ম্যাজিক কিউব দিয়ে কিন্তু এই বান্ডেলগুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিও। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের আগস্ট মাসের ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। অ্যাজ ইউজুয়াল প্রত্যেক মাসের মতো কিন্তু আমরা আগস্ট মাসের কিন্তু 5 তারিখে কিন্তু একটি ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো। আর এটি কিন্তু হবে আমাদের একটা মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট। আমি তোমাদের দুইটি মিস্ট্রি শপ ইভেন্ট দেখে দিচ্ছি, এই দুইটার মধ্যে যে কোনো একটা কিন্তু আগস্ট মাসের 5 তারিখে তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। একটি হচ্ছে আমাদের এই মিস্ট্রি শপ ইভেন্টটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই দুটি বান্ডেল নিয়ে কিন্তু আমাদের মিস্ট্রি শপ ইভেন্টটা গেমের মধ্যে আসার চান্স কিন্তু মোটামুটি 80 থেকে 90%, কারণ সামার যে ইভেন্ট আছে এটা কিন্তু কিছুদিন পর স্টার্ট হবে। আর এই যে মিস্ট্রি শপ ইভেন্টটা দেখতে পাচ্ছ এই দুটি বান্ডেল কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশালি কিন্তু ডিজাইন করা, যার কারণে কিন্তু মোটামুটি 99% চান্স রয়েছে যে এই যে মিড ফিমেল বান্ডেল দেখতে পেয়েছো এই দুটি বান্ডেল নিয়ে কিন্তু আমাদের মিস্ট্রি শপ
ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। এন্ড অবভিয়াসলি কিন্তু আমাদের বান্ডেল ছাড়া কিন্তু আরো কিছু লেজেন্ডারি আইটেম রেট নিয়ে কিন্তু আমাদের এই মিসিস ইভেন্টটা কিন্তু ডিজাইন করা হবে। আর যদি ব্যতিক্রম কিছু হয়ে যায় তাহলে আমাদের মিশরীয় কম্বিনেশনে যে মিসিস ইভেন্টটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু আসবে এমনটাই শোনা যাচ্ছে। ইট মিনস সামার ইভেন্ট স্পেশাল আর তা না হলে কিন্তু আমাদের মিশরীয় কম্বিনেশনের যে মিসিস ইভেন্টটা ডিজাইন করা হয়েছে এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আমরা আমাদের আগস্ট মাসে কিন্তু 5 তারিখে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো। দেখা যাক এখন ফ্রি ফায়ার কি করে, এখন বাকি সবটুকুই কিন্তু ফ্রি ফায়ারের উপর নির্ভর করতেছে। আর শোনো, আগস্ট মাসে 15 তারিখে কিন্তু আমাদের একটি ফ্যাটেড লিমিট আসবে, যে ফ্যাটেড লিমিটে তোমরা কিন্তু এই ফ্লাওয়ার সিলুট যে ইমোট আছে এই ইমোটটা কিন্তু দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখন কোনো ডাটা মাইনাররা বলতেছে যে এই ফ্লাওয়ার যে সিলুট ইমোটটা আছে এটা তোমাদের ফ্রিতে দিবে, আবার কেউ বলতেছে আমাদের ডায়মন্ড ওয়েস্ট করে বের করতে হবে। এখন ভাই আমি নিজে কনফিউজ, যেটা আমাদের ডায়মন্ড ওয়েস্ট করে বের করতে হবে নাকি ফ্রিতে দিবে এটা কিন্তু একমাত্র ফ্রি ফায়ার জানে। তবে এটা শিওর যে আগস্ট মাসে 15 তারিখে কিন্তু অবশ্যই আমাদের ইমোট রিলেটেড কিন্তু একটি ইভেন্ট তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, সেটা ফ্রি ইভেন্ট হোক আর আমাদের পেইড ইভেন্টই হোক। আর গাইস তোমরা অনেকে কিন্তু আমাদের জম্বি সামুরাই যে বান্ডেলটা আছে এই ইভেন্টটা নিয়ে কিন্তু টেনশন করছিল, টেনশন করতে হচ্ছে না। তোমরা কিন্তু অবশ্যই জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু আমাদের আগস্ট মাসে অর্থাৎ আমাদের রানিং মাসে কিন্তু 9 তারিখে জম্বি সামুরাই যে রিং ইভেন্ট আছে এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের অ্যাকাউন্টে যদি জম্বি সামুরাই বান্ডেলটা না থাকে বের করার ইচ্ছা থাকে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। গাইস তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।